সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা জাহাঙ্গীরনগর আইবিএ, ডব্লিউএমবিএ তে পরীক্ষা দিতে যাচ্ছেন, যেটা আগামী মাসে, তাদের জন্য এই ভিডিওটি আপনি শর্ট টাইমে কিভাবে প্রিপারেশন নেবেন, এটাই আপনাদের বলবো। চ্যাপ্টারগুলা প্লাস হচ্ছে টপিকগুলা সকল কিছু বলার চেষ্টা করব। ঠিক আছে? একদম শর্টকাট পড়াশোনা, এটা একদম ডিটেইল ভিডিও হবে না। কারণ যেহেতু হচ্ছে সময় অত নেই, তো আপনি অল্প সময়ে কিভাবে প্রিপারেশনটা নেবেন এটাই বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমাদের একটা ক্র্যাশ কোর্স আজকে থেকে শুরু হতে যাচ্ছে, যেটা একদম একদম অল্প মূল্যে এটা হচ্ছে করা, যেহেতু সময় নেই। মোটামুটি প্রতিদিন ক্লাস হবে। কোর্স ফি 1050 টাকা ডিসকাউন্টে। এবং হচ্ছে এটার মধ্যে হচ্ছে মোটামুটি মক টেস্ট আছে, এবং হচ্ছে আপনার হচ্ছে মডেল টেস্টও আছে। এবং হচ্ছে মোটামুটি প্রতিদিনই ক্লাস। এবং এই কোর্সে ভর্তি হলে আপনাদের মোটামুটি আর কোনো বই কেনা লাগবে না, সকল কিছু পিডিএফ আকার দিয়ে দিব। এবং আমাদের গত ব্যাচেও যেটা ব্যাচ ছিল মোটামুটি, ওইটার থেকে মোটামুটি 15 প্লাস চান্স পেয়েছিল জাহাঙ্গীরনগর আইবিএ, ডব্লিউএমবিএ। এখন আমাদের কোর্সগুলোতে হচ্ছে ঢাবি, বিউপি সবগুলো মিক্স করে হয়ে থাকে। তো বেশিরভাগ মানুষ যারা হচ্ছে ঢাবিকে কেন্দ্র করে, এবং বাকি সব মানুষগুলা যারা বিউপি বা জাহাঙ্গীরনগর আইবিএ কে টার্গেট করে, তাদের হয়ে যায়। তো এক কোর্সে আপনারা সবগুলো কভার আপ করবে, যে হচ্ছে ঢাবি, জাহাঙ্গীরনগর আইবিএ, জগন্নাথ। বিউপির সামনে যেহেতু এই কোর্সে বিউপি কভার আপ করবে না। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি। ইংরেজিতে 15টা কোশ্চেন থাকবে। এটা হচ্ছে কোশ্চেন, 15টা কোশ্চেন, 2 মার্ক 2 মার্ক করে 30 মার্ক। ম্যাথে হচ্ছে 20টা কোশ্চেন থাকবে, 2 মার্ক করে 40 মার্ক। জিকেতে আপনার 10টা কোশ্চেন থাকবে, 1 মার্ক করে 10 মার্ক। আর রিটেনে থাকবে একটা এসে। এখন হচ্ছে গত পরীক্ষার মধ্যে একটা চেঞ্জ আসছে, যে হচ্ছে আগে থাকতো কি, যে 2টা এসে থাকতো, 2টা থেকে আপনি হচ্ছে একটা অ্যান্সার করতে। কিন্তু গত পরীক্ষায় ছিল কি, যে হচ্ছে একটা এসে ছিল, আরেকটা হচ্ছে আপনার ডাটা ইন্টারপ্রিটেশন টাইপ একটা ছিল। মানে হচ্ছে আপনার গ্রাফ যেটা আছে এটা এক্সপ্লেন করা, এইটা ছিল। ওকে, এখন আসি হচ্ছে আপনি কি কি পড়বেন। প্রথমত আসি ম্যাথের মধ্যে। ম্যাথের মধ্যে হচ্ছে 40 মার্কস। এখন যে চ্যাপ্টারগুলো বলবো, এগুলোর থেকে মেজরিটি টাইমে প্রশ্ন থাকে। যেমন হচ্ছে আপনার প্রথমত লাভ ক্ষতি, তারপর হচ্ছে অনুপাত, তারপর হচ্ছে শতকরা। এই তিনটা চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং 3টা চ্যাপ্টার মিক্স করে একসাথে প্রশ্ন করা যায়। তো এই 3টা চ্যাপ্টারে আপনার হচ্ছে বেসিক ক্লিয়ার করে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি যদি যাইতে পারেন, তাহলে সম্ভব। ঠিক আছে? আপনার হচ্ছে মোটামুটি মিক্স করে প্রশ্ন আসতে পারে। বেশিরভাগ সময় অনুপাত এবং শতকরা এই 2টা মিক্স করে প্রশ্ন করে। তো আপনাদের একটু খেয়াল রাখতে হবে পড়াশোনার মধ্যে। ওকে, কিছু লিনিয়ার আছে, অনেকে আছে না, যে হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে শর্টকাটে যায়। আপনি শর্টকাট না যে করবেন, যে প্রতিটা চ্যাপ্টার একসাথে যাতে হচ্ছে একটা নিয়মে করা যায়, ওগুলো চেষ্টা করুন। তারপর হচ্ছে আসি হচ্ছে টাইম ওয়ার্ক, মানে হচ্ছে সময়, যে আচ্ছা আমি টাইম ওয়ার্ক, এটা থেকে এখন বর্তমানে হচ্ছে প্রশ্ন আসতেছে, এটা আপনার করা লাগবে। যে হচ্ছে তারপর হচ্ছে টাইম, ডিস্টেন্স, স্পিড। ওকে, এটা হচ্ছে আপনাদের পড়া লাগবে, কারণ এটা থেকে মোটামুটি প্রশ্ন আসে। কিন্তু আপনি যদি ধরেন চ্যাপ্টার নিতে চান, এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারেন, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক প্যাচে ম্যাথ করতে পারি। ত্রিভুজ, জ্যামিতির ক্ষেত্রে ত্রিভুজ, বৃত্ত, আয়তাক্ষেত্র আর বর্গ, এগুলো হচ্ছে পড়া লাগবে। এগুলোর মধ্যে হচ্ছে সবার আগে পরিসীমা বা পেরিমিটার, এটা বের করা শিখতে হবে। পরিসীমা। দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্ষেত্রফল। এই 2টা নির্ণয় করা লাগবে। এখন হচ্ছে আপনার যে বৃত্ত এবং হচ্ছে ত্রিভুজের প্রশ্নগুলো হয়ে থাকে, 2টা মিক্স করে কিন্তু প্রশ্ন হয় অনেক সময়। যেহেতু ধরেন একটা বৃত্তর ভিতরে একটা ত্রিভুজ আঁকা হইল, 3টা বাহুর মান দেওয়া আছে, আমার হচ্ছে রেডিয়াসটা বা ব্যাসার্ধটা কত হবে। তা হচ্ছে ধরেন একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের ভিতরে হচ্ছে আমি বৃত্ত আঁকলাম, ওই জায়গায় হচ্ছে আপনার হচ্ছে রেডিয়াসটা কত হবে, এরকম টাইপ প্রশ্ন আসতে পারে।
তারপর হচ্ছে আপনার হচ্ছে আরো দুইটা চ্যাপ্টার, যে বীজগাণিতিক রাশি, গাণিতিক রাশি প্লাস হচ্ছে সূত্রক। এই দুইটা চ্যাপ্টার ঢাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর বিউপি জাহাঙ্গীরনগর আইবির জন্য লিস্ট ইম্পর্টেন্ট, আবার জগন্নাথের জন্য এই দুটা ভালো লেভেলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো হচ্ছে এগুলো করবেন, এগুলো লাস্টে যে পড়বেন। এখন এগুলো হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। অন্য চ্যাপ্টার যে গুরুত্বপূর্ণ না, ব্যাপারটা এরকম না, কিন্তু এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস হচ্ছে যখন শতকরা পড়বেন, ভেনচিত্রর হচ্ছে ইগুলা পড়বেন। অবশ্যই ভেনচিত্র হচ্ছে যেই ম্যাথগুলা, এটা শতকরার ভিতরে করা যাবে, যেটা হচ্ছে এই যে করে ফেলবেন। আচ্ছা, ইংরেজি আসি। ইংরেজির ব্যাপারটা হচ্ছে প্রথম জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি। এই ভোকাবুলারি ব্যাপারটা হচ্ছে কি, এইটার এক্সপ্লেন করার আগে একটা জিনিস বলি। অনেক মানুষ আমাকে বলে, ভাইয়া এই কয়েকদিন সময় আছে, এটাতে হবে কিনা প্রিপারেশন? আমার তো কিচ্ছু নাই, আমি কিচ্ছু পারি না, অনেকদিন ধরে জব করতেছি, অনেকদিন ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন, এই জিনিসটা বলতে থাকে কিন্তু। ঠিক আছে, তো আমি একটা জিনিস সবাইকে বলি, ধরেন একজন মানুষ 16 বছর পড়াশোনা করেছে, 18 বছর পড়াশোনা করেছে, 20 বছর পড়াশোনা করেছে, তো তার মধ্যে কিছু যে নাই এরকম না, কিন্তু সবার মধ্যে কিছু না কিছু আছে। ওকে, তো আপনাদের জাস্ট ওই আইডেন্টিফাই করতে হবে যে হচ্ছে আপনার কতটুকু ল্যাগিংস আছে, কোন জায়গায় দুর্বলতা, পরে ওই অনুযায়ী আগাইতে হবে। ঠিক আছে, তো প্রথমত ভোকাবুলারি পড়তে হবে। এই জায়গায় হচ্ছে যারা ধরেন কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে আছেন, তাদের ইংরেজিটা কিন্তু অনেকটা পলিশড হয়, অনেকটা পলিশড। ওকে, তো হচ্ছে আপনারা দেখা যাবে ভোকাবুলারি লেভেলটা বুঝে আপনারা পড়াশোনা করেন প্রতিদিন। তারপরে হচ্ছে আপনার বিউপিতে আর জাহাঙ্গীরনগর আইবিএতে মোটামুটি অ্যানালজি আছে, তো অ্যানালজি পড়া লাগবে। ভোকাবুলারি যদি আপনি ভালো মতো পারেন, অ্যানালজিটা অনেকটা ইজি, এটা কঠিন হবে না। তৃতীয় জিনিস যে হচ্ছে আপনার যদি আপনি ঢাবিতে পরীক্ষা দেন বা জগন্নাথে পরীক্ষা দেন, অ্যানালজি লিস্ট ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখবেন। তৃতীয় জিনিস হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন এই জায়গা থেকে 2-3টা দিয়ে দেয়। এখন হচ্ছে আপনার বেসিক প্রিপোজিশনের যে নিয়মগুলা, হ্যাঁ, যে অ্যাড বা আপনার প্রিপোজিশন, টাইম, প্লেস, এগুলোর নিয়মগুলো পড়বেন, তাহলে মোটামুটি অনেকটা হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে ঢাবিতে এটা মোটামুটি প্রিপোজিশন 5টা মাস্ট আসবে, আর বিউপিতে জাহাঙ্গীরনগর আইবিএতে মোটামুটি 2 থেকে আপনার হচ্ছে 2 থেকে 3টার মতো আসে। ওকে, তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশন, এগুলো হচ্ছে পড়া লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বটা যখন পড়বেন, এই জায়গায় টেন্সের কয়েকটা নিয়ম পড়বেন, যে হচ্ছে টেন্সের নিয়মটা পড়বেন, যে হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই নিয়মটা পড়ে তারপর হচ্ছে আপনি যাবেন। নিয়ম পড়বেন বলতে যে আপনি সংজ্ঞা মুখস্থ করবেন ব্যাপারটা আপনার না, প্রয়োগ জানা লাগবে কিন্তু। দ্বিতীয়ত পাস্ট, এই প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট দুইটাই অতীতের ঘটনা। এখন হচ্ছে কোনটা কি করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন যে দুইটাই অতীতের ঘটনা। এখন হচ্ছে কোনটা প্রেজেন্ট পারফেক্ট, কোনটা পাস্ট, এটা আইডেন্টিফাই করতে হবে। আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন হচ্ছে পাস্ট পারফেক্টের মধ্যে হচ্ছে দুইটা অতীতের ঘটনা থাকে, একটা সবার আগে যেটা ঘটে ওটা পাস্ট পারফেক্ট, পরে যেটা ঘটে পাস্ট ইনডেফিনিট। এটা আইডেন্টিফাই করতে হবে কোনটা পাস্ট পারফেক্ট, কোনটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ। আর হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে যে রুলসগুলো থাকে, এটা সেন্টেন্স কারেকশন অনেক কাজে লাগবে, এগুলো ভালো মতো দেখে করা লাগবে, এগুলো হচ্ছে বুঝে করা লাগবে। আমাদের কোর্সে ভর্তি হলে ধরায় দিব। এবং হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বসে আপনাদের বিভিন্ন রুলস যেগুলো থাকে ওগুলো পড়া লাগবে ভালো মতো, এগুলো ধরতে পারে শর্টকাট। তারপর হচ্ছে আপনি হচ্ছে টোফেলের তারপর মিনি টেস্টে যেতে পারেন, মিনি টেস্টগুলো করতে পারেন। ঠিক আছে, আর এই জায়গায় হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রোনাউন্সের রুলগুলো পড়া লাগবে, কারণ প্রোনাউন আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশনে কাজে লাগবে, এগুলো কিন্তু মাস্ট পড়াই লাগবে। এগুলো আপনার ব্যতিক্রম নাই, আপনি শর্টকাটে পড়েন, জাস্ট চিহ্নিত করতে পারলেই হয়েছে, কিন্তু হচ্ছে অত ডেপথে ঢোকা লাগবে না, কিন্তু ওগুলো পড়া লাগবে মাস্ট। এটা গেল কি ইংরেজি প্রিপারেশন। এখন আসি জিকের ক্ষেত্রে আপনি হচ্ছে এখন সময় নেই, দুইটার দিকে আসেন।
একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, আর হচ্ছে স্ট্যাটিক মানে স্থির জিকে। আপনার স্থির জিকের এটা তো লিমিট নাই, আনলিমিটেড আছে। তো আপনি কি করবেন, যেহেতু হচ্ছে 10 মার্ক মাত্র, বেশি মার্ক নাই, কিন্তু আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স গত গত 2 থেকে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলবেন, এবং হচ্ছে প্রথম 8-10 পৃষ্ঠা যে এমসিকিউ দেখবেন, প্রথম কয়েক পেজে এমসিকিউ থাকবে, আপনার এমসিকিউ থাকে দেখবেন বাংলার। তারপর হচ্ছে ইংরেজির আপনার দেখবেন জুলাই ইংরেজির নাই, কিন্তু হচ্ছে জুনের মধ্যে ইংরেজির দেখবেন হচ্ছে আপনার আন্তর্জাতিক রিলেটেড প্রশ্ন আছে, এবং বাংলায় আবার আন্তর্জাতিক রিলেটেড মানে সমসাময়িক তথ্য আছে, ওগুলো ভালো মতো পড়ে ফেলবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে এগুলোর থেকে মোটামুটি পাবেন। আর এস এর ক্ষেত্রে মানে রিটেনের এস এর ক্ষেত্রে কিন্তু মার্ক তোলা সবচেয়ে easy। আমি সবাইকে সব সময় বলি, কিন্তু অনেকে এটা হচ্ছে গ্রাহ্য করে না, কিন্তু বা হচ্ছে ইয়ে দেয় না। কিন্তু আপনি যেই সময়টা এমসিকিউ দিচ্ছেন ওই জায়গায় তো সময় দিবেনই, কিন্তু এই জায়গায় সময় দিবেন। আপনি যদি সপ্তাহে 3-4 দিন মানে ডেডিকেটেডলি 1 ঘন্টা করে এস এর মধ্যে সময় রাখেন, পরীক্ষার আগ পর্যন্ত আপনি এসে অনেক ফ্যান্টাস্টিক এসে হয়ে যাবে। আপনি কমপক্ষে 12 থেকে 15 মার্ক এই জায়গায় ক্যারি করতে পারেন। বুঝতে পারছেন? তো এই জায়গায় হচ্ছে আপনার এস এর যে বেসিক ফরম্যাট, ইন্ট্রোডাকশন, বডি এবং ওই জায়গার ভিতরে কয়েকটা হচ্ছে কেস রেখে আপনি হচ্ছে এক্সপ্লেইন করতে পারেন। এখন যদি হচ্ছে এসে কিভাবে লেখা লাগবে এটা যদি আপনারা না বোঝেন, তাহলে অবশ্যই আমাকে নক দিয়ে জানাইতে পারেন, বা হচ্ছে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের এসএ ফরম্যাট নিয়ে ক্লাস নিব। তো এই ছিল ভিডিও। আপনাদের আরো কারো কোনো কোয়েরিজ থাকলে, জানার কিছু থাকলে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।